মৃত্যুটা একটা ২ অক্ষরের নাম। খুব ছোট্ট একটা শব্দ। এই মৃত্যুটা প্রত্যেককেই একই জায়গায় যেতে হবে। এটা যে কাউকে ছাড় দেবে এমনটা না। সবাই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে মৃত্যুর জায়গায় মৃত্যু নিয়েই শেষ করতে হবে জীবনটা। ভাবছেন এত জীবন, এত হায়াত জিন্দেগি পাচ্ছি। মৃত্যু নিয়ে তো ভাবার কী হলো? মৃত্যু মরে গেলে শেষ। মৃত্যুর পরে মরে যাওয়াটাই শেষ না। মরে যাওয়ার পরে যখন কবরস্থ করা হবে বা কবর দেওয়া হবে তখন থেকে শুরু হবে আপনার আসল জীবন। এটার তো শেষ নেই। শুরুই যা করবেন কবর থেকে, কিন্তু শেষটা কোথায় সেটা জানেন না। কিন্তু জীবনটার শেষ আছে। ওই যে একটা কথা আছে না, জীবনটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। এই একটু ধার নিয়ে আসছিলেন সময়টা, এই সময়টাই যত আমল করবেন ওই মৃত্যুর পরের জীবনটা সারা জীবন ততটুকু সুখে শান্তিতে থাকতে পারবেন। এই যে ছোট ছোট কথাগুলো একটু মানুন, একটু বুঝুন, একটু আমল করুন, মানবিক কাজ করুন, নিজেকে একটু সংশোধন করুন, নিজে আল্লাহর প্রতি ভয় আনুন, নামাজ রোজা করুন, ইসলামিক শরীয়ত সম্মত চলুন। কিচ্ছু করা লাগবে না, এত কিচ্ছু করা লাগবে না। আপনি মুফতি, আলেম বা এত কিছু হওয়া দরকার নেই যদি না পারেন। হ্যাঁ, সামান্য কিছু ইসলামিক জ্ঞানবোধ বা ধর্মীয় জ্ঞানবোধ আপনার মনের ভিতরে নিয়ে আপনি চলুন না। যে জিনিসটা হালাল হারাম এগুলো মাইনে চলুন, যেটা হালাল এটা গ্রহণ করুন, যেটা হারাম এটা বাদ দিয়ে দিন। সৎ পথে চলুন, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষের অনিষ্ট হয়ে এই কাজটা করবেন না। আপনার মুখের দ্বারা, আপনার জবানের দ্বারা যদি এতটুকু পরিমাণ ছোট্ট ভালো কাজ হয়, এইটাই আমরা আমল। বাঁচতে পারা যাবে না। আমি না, আপনি না, আমার দাদাও পারে না, আমার বাবাও পারে না, আমার 14 পুরুষগুলো যেগুলো জেনারেশন বাই জেনারেশন চলে গেছে কবরস্থ, তারাও বাঁচতে পারে নাই। আমিও বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না। এটা তাড়াবেই। এই মৃত্যু আপনার পিছনে লেগে আছে, কখন নিয়ে যায় ঠিক নেই। এই সকালবেলা ফজরের নামাজ পড়ছি, জোহর পর্যন্ত বাঁচবো কিনা সেটাই জানি না। জোহরের নামাজ পড়ার পরে আসর পর্যন্ত বাঁচবো কিনা সেটাই জানি না। আসরের নামাজ পড়ার পরে মাগরিবে পর্যন্ত বাঁচবো কিনা জানি না। মাগরিবে পরে এশা পর্যন্ত বাঁচবো কিনা সেটাই জানি না। ঘুমের দেশে যাব সকাল পর্যন্ত পাবো কিনা সেটাই জানি না। আসুন প্রত্যেকটা ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ যাই করো মৃত্যুটা যেন সুন্দর হয়, একটু সৎ পথে থাইকে মৃত্যু হয়, মানুষকে যেন উপকার করতে পারি, অপকার নয়। খাওয়ার চিন্তা বন্ধ করুন, বন্ধ করে চলুন। কি হবে এত খাওয়া খাওয়া করে? কি হবে? কি খাওয়া নিয়ে চলে যেতে পারছে? পকেট আছে? আপনার আমার যে কাপড়ের কাপড়টা কিনবেন এটার মধ্যে পকেট কয়টা লাগাইছেন? আমি তো একটাও লাগাইতে পারবো না। আপনি পারবেন যে এত ধন সম্পদ নিয়ে চলে যেতে পারবেন? আল্লাহর কাছে শুক্রিয়া দান করুন যা দিয়েছেন। একটা কথা চিন্তা করুন, মৃত্যু যে আবার আসবে, মৃত্যুর পর কিছুই যাবে না আমার সাথে।